कृत्यजत्रायते विष्णु ত্রেতায় যজ্জৌতমক্ষৌ দাপরে পরিচর্যায় কলৌ তৎঘৌরি সংকীর্তনা। সত্য ত্রেতা দাপুর কলি, চারিযুগে ভগবান এসেছে অবতার রূপে। সত্য ত্রেতা দাপরে যা কোনোদিন কোনোভাবেই হয়নি, তা কিন্তু হয়ে গেছে এই কলিযুগে। তাই আমরা এই জীবনে ধন্য যে আমরা কলিযুগের মানব জাতি। ইহজগতের অনেকের মনেই প্রশ্ন আছে, আমরা তো ভগবানকে ভালোবাসি, ভগবান ছাড়া আমরা আর জানি না, ভগবান বিনে আমাদের কেউ নেই। তাহলে ভগবানকে তো আমরা ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত অনেকের মনেই প্রশ্ন আছে যে ভগবান কোথায় থাকে। যে প্রশ্নটি জেগেছিল দেবর্ষি নারদের হৃদয়ে। দেবর্ষি নারদ একদিন হঠাৎ করে বৈকুণ্ঠ ধামে এসেছে। বৈকুণ্ঠে এসে ভগবানকে দর্শন করবেন বলে, তাই এসে দেখছেন সেখানে মা লক্ষ্মী একাকী বিরাজমান। তাই মাতাকে প্রণাম করে বলছে, মা গো, আজ যে মনে বড় আশা নিয়ে এসেছিলাম, প্রভুকে একটু দর্শন করব, তার চরণ ধরব, কিন্তু প্রভু কোথায়? তখন মাতা লক্ষ্মী বলছে, নারদ, তোমার প্রভু তার যে কখন কোনো ভাবের উদয় হয় সেটা তো আমিও জানি না। কি করে তোমায় বলি বলো? আমি তো নিজেও জানি না যে প্রভু কোথায় গেছেন। যখন এই কথা বলেছি, নারদের মনে অমনি প্রশ্ন জেগে উঠেছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে মাতা লক্ষ্মী তো প্রভুর প্রিয়া, তাহলে এমন কোন স্থান আছে যেটা এই বৈকুণ্ঠ ধাম থেকেও তার আনন্দময়? কোন স্থানটি তার এর থেকেও বেশি আনন্দময়? এটা আমাকে জানতেই হবে। আর নিজের কথা কি ভাবলে? আমি তো ভগবানের পরম ভক্ত, তাহলে আমি কেমন ভক্ত হলাম যদি আমি জানতে না পারলাম যে প্রভু সদা সর্বদা কোথায় থাকতে ভালোবাসে। তাই কি করলো? মাতা লক্ষ্মীকে প্রণাম করে বৈকুণ্ঠ ধাম থেকে প্রস্থান করলেন। সেখান থেকে গমন করে চলে গেলেন। কোথায় গেলেন? মনে মনে ভাবছেন, আজকে প্রভুকে আমি খুঁজবই খুঁজব, আজকে আমাকে জানতেই হবে যে প্রভু সদা সর্বদা কোথায় থাকেন। তাই কি করলেন? চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, প্রভু কোথায় আছে চারিদিকে তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও প্রভুকে পাচ্ছেন না। যখন কোথাও পাচ্ছেন না, ঘুরতে ঘুরতে তিনি চলে এলেন কোথায়? সরোবরের কাছে। সরোবরের কাছে এসে সেখানে দেখছে কত যোগী মুনি ঋষিরা বসে বসে ভগবানের ধ্যান তপস্যা করছে। ভগবানের চরণ পাওয়ার আশে বছরের পর বছর যুগ যুগ ধরে ধ্যান করছে,
ভগবানের একটু চরণ পাবে বলে। তখন যেই দেখল, তিনি ভাবছেন, চারিদিকে চেয়ে দেখছেন প্রভু তো এখানে কোথাও নেই, তাহলে আমি এক কাজ করি, ধ্যান যোগে আমি সকলের হৃদয়ে গিয়ে গিয়ে খুঁজে আসব যে প্রভু তাদের হৃদয়ে বসে আছে কিনা। তাই কি করলেন, দেবর্ষি নারদ ধ্যান যোগে সকল যোগী মনি ঋষিদের হৃদয়ে গিয়ে গিয়ে দেখছে যে প্রভু কোথাও আছে কিনা। না, খুঁজতে খুঁজতে দেখে প্রভু তো এখানে কোথাও নেই। যোগী মনি ঋষিদের কাছেও প্রভু নেই, যারা কিনা ভগবানকে পাবে বলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করছে, সেখানেও প্রভু নেই। তাহলে প্রভু গেল কোথায়? তখন সেখান থেকে বেরিয়ে প্রভু আবার খুঁজতে লাগলেন। নারদ মুনি খুঁজতে খুঁজতে পৌঁছালেন একটি ছোট্ট গ্রামে, যে গ্রাম থেকে ভেসে আসছে মধুর মহামন্ত্র হরিনাম। হরিনামের শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ সেখানে দাঁড়িয়ে তিনি ভাবছেন, ওই দূরে তো প্রভুর নাম শোনা যাচ্ছে, তাহলে কি প্রভু আমার সেখানে গিয়ে বসে আছে? যাই, একটিবার আমি সেখানে গিয়ে দেখে আসি। তাই ঘুরতে ঘুরতে চলে গেল সেই যেখানে মহামন্ত্র হরিনাম হচ্ছিল। মহামন্ত্র হরিনাম করছে, দেখছি কয়েকজন ভক্ত মিলে সুন্দরভাবে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কোন ভক্ত নাম করছে, আর কোন ভক্ত মনে মনে বলছে, দয়াময়, এ জীবনে তো আমার কিছুই হলো না, এ জনম ভরে তো আমি কিছুই করতে পারলাম না, এ জীবনে শুধু এলাম আর গেলাম। এই জন্মটা দিয়েছ হরি নামে করব বলে, কিন্তু এই মায়া পিশাচের কবলে পড়ে যার জন্য ধরাধামে এসেছি সেই কথাটাই ভুলে গেছি। কৃপাময়, একটিবার কৃপা করে তোমার চরণ তলে জায়গা দিও। কোন ভক্ত বলছে, দয়াময়, জানি না এই দেহ থেকে কবে আমার প্রাণ পাখিটা চলে যাবে, তবে যাবার আগে তোমার কাছে আমার একটি নিবেদন, দয়াময়, শেষের দিনে যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, তখন যেন ইহ জগতের কিছু আমার মনে না পড়ে, ইহ জগতের মায়ায় যেন আমি জড়িয়ে না পড়ি, শেষের দিনে যেন তোমার নাম গাইতে গাইতে এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা চলে যায়। দয়াময়, শেষের দিনে যেদিন এই দেহ থেকে প্রাণ চলে যাবে, তোমার ওই রাতুল চরণে জানায় রাখি, তোমার ওই চাঁদ বদন দর্শন করতে করতে আমি আই ধরে যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেতে পারি, এর থেকে বেশি চাওয়া আমার নাই। নারদ মুনি সকল কিছু দর্শন করে অবাক হয়ে গেছে, ভাবছেন কত বড় ভক্ত এরা, নিজেকে বড় ভক্ত বলছি, কিন্তু এখানে কত ভক্ত যেন ভগবানের চরণ পাবে বলে
ভগবানের চরণে যাবে বলে দিবারাত্রি হরিনাম করছে, তার সেবা পূজা করছে, তার চরণ ধরে কাঁদছে। আর আমার ভাগ্যে তো তাও হলো না। দেখি তো প্রভু এখানে আছে কিনা। চারিদিকে চেয়ে দেখছি স্বয়ং ভগবানের আসনে তিনি বসে আছে। ভগবান নিজে ভক্তের আকুল কান্না দেখে ভগবান নিজে বৈকুণ্ঠ থেকে চলে এসেছে, এসে নিজে সেই আসনে বসে নয়ন জলে বুক ভাসিয়ে তাদের হরিনাম শ্রবণ করছে। আহা, কেমন ভাবে তারা হরিনাম করছে। হরিনাম মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ মুনি গিয়ে প্রভুর চরণের কাছে বসে প্রভুর বদনের দিকে তাকিয়ে আছে। না জানি প্রভুরাজ কোন ভাব। প্রভু তো নয়ন দুটি বন্ধ করে নয়নের জলে ভক্তি ভরে তাদের হরিনাম শ্রবণ করছে। কিছুক্ষণ পরে যখন ভক্তদের হরিনাম করা হয়ে গেছে, সকল ভক্ত তাদের গৃহে ফিরে গেছে, তখন নারদ মুনি প্রভুকে ডেকে বলছে, দয়াময়, চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, আমি তো তোমায় সর্বস্থানে খুঁজে এলাম, তোমাকে তো বৈকুণ্ঠে পেলাম না, যোগীদের হৃদয়েও পেলাম না, কোথায় পেলাম? এই ভক্ত মাঝারে। প্রভু, আজ যে আমার মনে একটা বাসনা, তুমি আমায় বলবে দয়াময়, তুমি সদা সর্বদা কোথায় থাকতে ভালোবাসো? তদ্রূপ ভগবান আমার কি বললে? নারদ মুনির কথা শুনে মৃদু হেসে বলছে, নারদ, আমি সদা সর্বদা কোথায় থাকতে ভালোবাসি জানো নারদ? শোনো তবে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো নারদ? যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার নাম গুণাগুণ সংকীর্তন করি, আমি সেই ভক্ত মাঝে বিরাজ করি। আর শুধু তাই নয় নারদ, যখন আমার ভক্তগণ সেই নামে প্রেমে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আর গড়াগড়ি যায়, তখন আমি নিজেকে ধৈর্য রাখতে না পেরে সেই ভক্তের সঙ্গে ধুলায় গড়াগড়ি যায়। নারদ, আমি যে ভক্ত বড় ভালোবাসি, ভক্ত যে আমার প্রাণ, ভক্ত বিনা যে আমি এক মুহূর্ত থাকতে পারি না।
আমি কেন ভালোবাসবো না বলো? যে ভক্তরা আমার জন্য নয়জল বরিশন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সদা সর্বদা আমার নাম করে, আমি কি তাদের কাছে না এসে থাকতে পারি বলো? তখন নারদ চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু তোমার অপার করুণা, তোমার করুণা অসীম, তোমার করুণার শেষ নেই। দীনদয়াল বন্ধু, তোমার চরণে আমায় ঠাঁই দিও, যেন জনমে জনমে আমি যেন তোমার দাস হয়ে থাকতে পারি। প্রভু তোমার চরণের দাস হয়ে যেন থাকতে পারি। তাহলে ভাবো, ভগবান বৈকুণ্ঠে থাকতে ভালোবাসেন না, নিজ মুখে বলেছে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তগণ মিলিত হই আমার নাম করি, আমি সেখানেই থাকি। ভক্ত বড় ভালোবাসেন তিনি, কেন ভালোবাসবে না? ভগবান আমার সকল কিছু সইতে পারে, সইতে পারে না কেবল দুটি বস্তু। একটি হলো কোন ভক্তির অহংকার, আর একটি হলো কোন ভক্তের নয়নের জল। কেউ যদি প্রকৃতভাবে এক মনে এক ধ্যানে ভগবানকে ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, তাহলে যে তার আর কোনো ভয় থাকে না। কারণ যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। তাহলে আমাদের চিন্তা কিসে? আমরা যদি ভগবানকে ধরি তাহলে আমাদের পড়ে যাওয়ার ভয় থাকতেও পারে, কিন্তু ভগবান যদি কোনো ভক্তকে ধরে তাহলে যে তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তাহলে চিন্তা কিসে? যার জন্য পৃথিবীতে এসেছি তার নাম গাইব, সবাই মিলে বদন ভরে মধুর কৃষ্ণ নাম করব, কারণ কৃষ্ণ নাম হরি নাম বিনে কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। জয় নিতাই।